আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা খুবই মজাদার নাস্তা রেসিপি। আপনারা এই নাস্তাটাকে বিস্কিট অথবা পিঠা যাই বলতে পারেন। এই নাস্তা কিন্তু বিকেলের চায়ের সাথে একেবারে জমে যায়। আপনাদের বাসায় মেহমান আসলে তাদের সামনেও এই নাস্তাটা পরিবেশন করতে পারবেন। এই নাস্তাটা খেতে খুবই মজা, আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারবেন। মাত্র একটা ডিম আর 1 কাপ আটা দিয়েই পারফেক্ট নাস্তা তৈরি করতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখন এখানে নিয়ে নিব একটা ডিম। একটা ডিম দিয়ে এত পারফেক্ট নাস্তা তৈরি করা যায়। এরপর এখানে নিয়ে নিব 1/2 কাপ চিনি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে চান আর কি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এই চিনি আর ডিমটা খুব ভালো করে উইক্স করে নিব। ততক্ষণ পর্যন্ত উইক্স করবেন যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে। তাই একটু ধৈর্য সহকারে চিনিটা ভালো করে আমাদের উইক্স করে নিতে হবে। আমি অনেকক্ষণ সময় নিয়ে চিনির সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার চিনিটা গলে গেছে। এখন এখানে দিয়ে দিতে হবে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। তেলটা দেওয়ার পরে আবার খুব ভালো করে এই ডিম আর চিনির সাথে মিক্স করে নিতে হবে। এখন একটু সময় নিয়ে মিক্স করে নেবেন, যাতে তেলটা খুব ভালো করে এই মিশ্রণটার সাথে মিশে যায়। আমি সমস্ত উপকরণ একটু সময় নিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখতেই পারছেন কেমন দেখা যাচ্ছে। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই বিস্কিটটা তৈরি করতে পারবেন, কিন্তু আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি। 1/3 কাপ পরিমাণ দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে চিনি দিলে আমার কাছে মনে হয় মিষ্টিটা পুরো পারফেক্ট লাগে। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু শুকনো উপকরণ মেশানোর সময় হ্যান্ড উইক্সের সাথে বারবার বেজে যাচ্ছে, তাই হাত দিয়ে উপকরণটা মিশিয়ে নিব। এখন আমি হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিব। মাখার সময় একটু হাতের মধ্যে লেগে যেতে পারে, আর এই মিশ্রণটা একটু আঠালো আঠালো হয়। তাছাড়া এই মিশ্রণটা রুটির ডোর মতো শক্ত হবে না, একটু নরমই হবে। একটু নরম করে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এখন একটু সময় নিয়ে ডোটা খুব ভালো করে মেখে নেবেন। একটু সময় নিয়ে মেখে নেবেন, তাহলে বিস্কিটটা পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন কেমন ডো তৈরি হয়েছে, ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে। আর এই মিশ্রণটা তৈরি করার পর কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন, তাহলে এই ডোটা আরও পারফেক্ট হবে। আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। 10 মিনিট রেস্টে রাখার কারণে এখন ডোটা পারফেক্ট হয়েছে, আগের চেয়ে একটু শক্ত হয়েছে। এখন আমরা বিস্কিটটা তৈরি করে নিব। এর জন্য হাতের মধ্যে প্রথমে তেল মাখিয়ে নিতে হবে। আমি হাতের মধ্যে তেল মেখে যে ডোটা তৈরি করেছি তার থেকে সামান্য একটু পরিমাণ ডো হাতে নিয়ে নিলাম। আপনারা যেরকম সাইজ ইচ্ছা ওরকম সাইজ তৈরি করতে পারেন, কিন্তু আমি একটু লম্বা করে তৈরি করে নিচ্ছি। দেখতেই পারছেন আমি কিভাবে তৈরি করছি। আপনারা চাইলে আমার মতো তৈরি করে নিতে পারেন। আমি লম্বা করে শেপ দিয়ে দিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে ছুরির উল্টো সাইড দিয়ে আমি ডিজাইন করে দিব। দেখতেই পারছেন কিভাবে ডিজাইন করছি। আপনারা চাইলে আমার মতো তৈরি করে নিতে পারেন। বিস্কিটটি তৈরি করে রেখে দেওয়া যাবে না। বিস্কিট তৈরি করতে হবে আর সাথে সাথে ভেজে নিতে হবে। এখন আমি বিস্কিট তৈরি করব আর ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। বিস্কিটগুলো ভাজার সময় চুলার আঁচটা একেবারে লোতে রাখবেন। আর যেই তেলের মধ্যে বিস্কিটটা দিবেন ওই তেলটা বেশি গরম থাকা যাবে না। তেলটা যদি বেশি গরম থাকে তাহলে দেওয়ার সাথে সাথেই কালার চলে আসবে আর বিস্কিটগুলো ভেতর থেকে কাঁচা থাকবে। তাই একেবারে লো ফ্লেমে রেখে আমাদের বিস্কিটগুলো ভেজে নিতে হবে। আমি একটা বিস্কিট বানাচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো দেওয়ার সাথে সাথে কীরকম ফুলে ডাবল হয়ে যাচ্ছে। এই বিস্কিটগুলো খুবই মুচমুচে হয় আর খেতে খুবই মজাদার হয়। আপনারা বিকালের নাস্তা হিসেবে এই বিস্কিটগুলো একেবারে পারফেক্ট হবে। এখন একটু সময় নিয়ে আমরা বিস্কিটগুলো ভেজে নিব। বিস্কিটগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর বিস্কিটগুলো প্রথম অবস্থায় একটু নরম থাকবে, কিন্তু বিস্কিটগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন খুবই মুচমুচে হবে। দেখতেই পাচ্ছেন আমার বিস্কিটগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই বিস্কিটগুলো বিশ্বাস করেন বন্ধুরা খুবই মজা ছিল।
দোকানের বিস্কিটের চেয়ে এই বিস্কিট কোনো অংশে মজা কম হয় না। আমি বিস্কিটগুলোকে একেবারে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আমার বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বিস্কিটগুলো উঠিয়ে নিব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। দেখতেই পারছেন বিস্কিটগুলো মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগছে। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ সবাই।